সেই ঘোষণাটি যিনি দিয়েছিলেন জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি আপনাদের সামনে উপস্থিত আছেন। এর পরবর্তীতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবং এই গণ অভ্যুত্থানে আমাদের যে এক দফা দাবি ছিল নিষেধাজ্ঞা ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা অধরা রয়ে গিয়েছে। এবং পরবর্তীতে যখন একটি সরকার গঠন হয়েছিল, আমরা 3টা এজেন্ডা নিয়ে এই সরকারের কাজ শুরু করেছিল। সেই সরকারের মধ্যে জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা হিসাবে ছিলেন। একটি হলো সংস্কার, আরেকটি হলো বিচার, আরেকটি হলো একটি সুষ্ঠু নির্বাচন। তখন অনেকে বলাবলি করেছিল এই সরকারের নির্বাচনের কোনো মন মানসিকতা নেই, কোনগুলো উপরে উঠান। কিন্তু সব জল্পনা রল্পনার রহস্যকে আমরা এক পাশ কাটিয়ে আমরা বলেছিলাম যে সংস্কার এবং বিচার, এরপরে আমরা ইলেকশনে ফোকাস করব। আপনারা জানেন কনসেনসাস কমিশনে সবগুলো রাজনৈতিক দল মিলে অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে, যেগুলো এখন গণভোটে যাবে। গণভোটের মাধ্যমে এবং সাথে সাথে আপনারা জানেন খুনি ফেসিস শেখ হাসিনার রায় হয়েছিল, যে রায়ের একটি বাস্তবায়নের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে। তা আমরা বরাবর বলে এসেছি, সংস্কার, বিচার এবং একটা সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের